গোটা বাংলাদেশের আলেমরা এইটা নিয়ে প্রতিবাদ করেছে, কিন্তু আলিয়া মাদ্রাসার হুজুরদের চাকরির ভয়ে ওরা একটাও মুখ খুলেনি। আমি আপনাদেরকে বলি, আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে বলি, আপনার রিজিকের ব্যবস্থা চাকরি করে নাই, আপনার রিজিকের ফয়সালা ওই আলিয়া মাদ্রাসা করে নাই, আপনার রিজিকের ফয়সালা ওপর থেকে হয় নাই, আপনার রিজিকের ব্যবস্থা হয় রাস্তাকে দেওয়ার রিজিক থেকে। সুতরাং আপনি মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মা বাপ যদি এই হক কথা বলার কারণে চাকরি ছাড়তে পারে, আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, ইসলামকে মেনে থাকেন, মাথায় টুপি দিয়া, গায়ের মধ্যে পাঞ্জাবি দিয়া, রিজিকে ভয় করলেন, চাকরি ভয় করলেন, আল্লাহর ভয় করলেন না কেন? কথা বলেন। 3 নম্বরে বের হয়েছে দরকারি হুজুর। কি হুজুর? 4 নম্বরে বের হয়েছে হক্কানি হুজুর। কি হুজুর? হক্কানি হুজুর। এই 4 শ্রেণীর হুজুরদের থেকে 3 শ্রেণীর হুজুরের কাছে যাওয়া যাবে না, 1 শ্রেণীর হুজুরের কাছে যাওয়া যাবে। বুঝেননি? 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 সরকারি হুজুর কি? শরীফের গল্প তো আপনারা শুনেছেন, ট্রান্সজেন্ডার সম্পর্কে শুনেছেন, হিজড়াদের সম্পর্কে শুনেছেন, হাত তালি দেয়, টাকা নেয়। সেই হিজড়া ট্রান্সজেন্ডার নিজেরাই পুরুষ সেজে মেয়ে হয়, মেয়ে সেজে পুরুষ হয়। এইটাকে প্রমোট করতেছে আমাদের শিক্ষা ব্যবস্থার বইয়ের মধ্যে। আফসোস লাগলো আমার ওই জায়গায়। দেলোয়ার ভাই রাগ কিন্তু কইলেন না, বাংলাদেশের সব আফামর আলেম, প্রত্যেকটা মসজিদের আলেম, বাংলাদেশের প্রত্যেকটা দলের আলেম এইটার প্রতিবাদ করেছে যে অনতি বিলম্বে এই ট্রান্সজেন্ডার সম্পর্কে যে গল্প, শরীফের গল্প পরিবর্তন করতে হবে। তো মুসলমান হিসাবে তো আমরা দাবি করতেই পারি। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? আমরা দাবি করতে পারি না? আমরা দাবি করতে পারি, কিন্তু আফসোস লাগলো বাংলাদেশের প্রত্যেকটা স্তর থেকে আওয়াজ আসলো এইটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, কিন্তু বাংলাদেশের কোন আলিয়া মাদ্রাসার হুজুর এইটা নিয়ে কথা বললো না। এই কথা কইেন না, বলেন বলেন বলেন। বাংলাদেশের কোন আলিয়া মাদ্রাসার হুজুর কথা বলেনি কেন? সেই কথা ওই চাচা বলি দেশ। কথা হয় না, কথা হয় না। যে কথা বললেই চাকরি, হাত তুলে কর, কথা বললেই চাকরি। আচ্ছা, চাকরি যদি না থাকে তাহলে না খেয়ে মরবে। বলেন 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 বলেন। এইবার সবাই ডান হাত তুলে বলবেন, আপনার আমার রিজিকের মালিক কে? এক হাতে নয়, 2 হাতে, দাঁড়ানো ব্যক্তিরা, বসেরা ব্যক্তিরা, সবাই বলতে হবে আমাদের রিজিকের মালিক কে? আর রিজিকের মালিক কে? আচ্ছা, আলিয়া মাদ্রাসার হুজুরদের রিজিকের মালিক কে? কোরআনে আল্লাহ। একটু আগে কি বললেন? একটু আগে কি বললেন? নাম মেনশন করবেন না কাউকে, কারণ নাম মেনশন করে ওয়াজ হবে না। এখানে আমরা শিক্ষার জন্য আসছি, কি বলে ঠিক কি না? আমরা এখানে শিক্ষার জন্য আসছি, নাম মেনশন হবে না। ভাসুরের নাম নীতি নেই, বেয়াদবি হয়। কথা কয় না, দেওয়ার হলেই নাম নেওয়া যায়। ভাসুর মানে বয়সে বড় না, কথা কয় না, সম্মান করা লাগে না, লাগে না, লাগে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, গোটা বাংলাদেশের আলেমরা এই হক কথাগুলি বলেছে, গোটা বাংলাদেশের আলেমরা এইটা নিয়ে প্রতিবাদ করেছে, কিন্তু আলিয়া মাদ্রাসার হুজুরদের চাকরির ভয়ে ওরা একটাও মুখ খুলেনি। আমি আপনাদেরকে বলি, আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে বলি, আপনার রিজিকের ব্যবস্থা চাকরি করে নাই, আপনার রিজিকের ফয়সালা ওই আলিয়া মাদ্রাসা করে নাই, আপনার রিজিকের ফয়সালা ওপর থেকে হয় নাই, আপনার রিজিকের ব্যবস্থা হয় রাস্তাকে দেওয়ার রিজিক থেকে। সুতরাং আপনি মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মা বাপ যদি এই হক কথা বলার কারণে চাকরি ছাড়তে পারে, আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন, ইসলামকে মেনে থাকেন, মাথায় টুপি দিয়া, গায়ের মধ্যে পাঞ্জাবি দিয়া, রিজিকে ভয় করলেন, চাকরি ভয় করলেন, আল্লাহর ভয় করলেন না কেন? কথা বলেন ঠিক কি? আলেমরা ঐক্যবদ্ধ হবেন কিভাবে এবার বলেন? আপনি কথা বলেন না কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকিতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে। কথা কি ঠিক না বেঠিক? একই জায়গায়
একই জায়গার আলেম, একই টুপি পরি, একই পাঞ্জাবি পরি, এক জায়গায় একসাথে কাতারবদ্ধ হয়ে এক আল্লাহকে ডাকি। আমার কোরআন কয়টা? হাত তুলে বলতে, কোরআন কয়টা? আল্লাহ কয়টা? আমাদের শেষ নবী কয়জন? একজন। তাহলে আমরা সবার পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মুসলমান যদি আমরা হই, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের বাংলাদেশে হুজুর বের হয়েছে তিন রকম। একটা হলো সরকারি হুজুর, দুই একজন ঠিক, বাকিরা বেঠিক। জোরে কোন ঠিক না বেঠিক? হাত তুলে কোন ঠিক না বেঠিক? দুই নাম্বার হুজুর বের হয়েছে দরবারি হুজুর। কি হুজুর? তিন নম্বরে বের হয়েছে দরকারি হুজুর। কি হুজুর? চার নম্বরে বের হয়েছে হক্কানি হুজুর। কি হুজুর? হক্কানি হুজুর। এই চার শ্রেণীর হুজুরদের থেকে তিন শ্রেণীর হুজুরের কাছে যাওয়া যাবে না, এক শ্রেণীর হুজুরের কাছে যাওয়া যাবে। বোঝেননি? 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 সরকারি হুজুর কি? ও সারা জীবন দেখবেন চাকরি করবে, ও হক কথা জীবনে ওর মুখ দিবের জুতু দি পিটালিও আসবে না। কথা বলে না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ বাইতুল মুকাররম, তার বাস্তব প্রমাণ বড় বড় সরকারি মসজিদগুলো। ওরা চাকরির ভয়ে, ওরা চাকরির ভয়ে চাকরি হারাবে। আল্লাহর কোরআনের হক কোন যারা বলে না, আল্লাহর বেনায়াত 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 5 নম্বর লাইন। আল্লাহ কই যায় কোরআন জানে, বোঝে, পড়ে, তারপরেও গোপন করে। আমি আল্লাহ ওদেরকে অভিশাপ দিলাম, অভিশাপ, অভিশাপ। এই কোরআন শরীফ বের করে, একটা কথাও বানাই বললি ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামাই দেবেন আমার। কথা বলেন, আপনার কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন আপনারা? যদি বলেন তাহলে হক কথা বলা বন্ধ করে দেবো আমরা। বলবো বলবো বলবো। এইবার কোরআন শরীফ খোলেন। এই যে আয়াতটা বললাম বানানো না বাস্তব? এই যে দেখেন কোরআন শরীফ 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা। ভাইজান দেখেন এই 3 নম্বর এই যে আয়াতটা হচ্ছে, এই বাড়ি যে একটু মিলাই নেবেন, 158 নম্বর আয়াত সূরা বাকারার। সূরা বাকারার 158 নম্বর আয়াত। এই আয়াতের এখান থেকে পর্যন্ত পড়বেন। আয়াতটা কি আপনাদের সামনে পড়বো আমি? বাবা একটু কথা বলেন, পড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফ্যান আসে নাই, এজন্য শুরুতে বলছেন আমার একটা ফ্যান লাগবে। একটা টেবিল, আপনাদের এলাকার লোক ফ্যান ব্যবহার করে না ভাই? একটা টেবিল ফ্যান দেন না। ওই ফ্যানটা খাটাই দেয়। আচ্ছা নরম চললি না, গা ঘামতো না, যেহেতু গরম মাছ গা ঘামবে না। কথা হয় না? চাচা তো চাদর গাইতেছে, ঘামতিস না, কারণ ওলো কিন্তু মাল বের করতিস না। কথা হয় না? কথা হয় না? বলতে হুজুর যা চিল্লাইনি তুমি চিল্লাও, হাদিয়া তো তুমি নিবা, আমি তো নেব না। কথা হয় না? ঘরে গিয়ে না চাচা মনে মনে এই চিন্তা করতেছে, তাহলে একটা খুলি, বেশি কথা বললে জামাও খুলি বলবো। এইবার কোরআন শরীফ খোলেন, আল্লাহ কি বলতেছেন শুনেন। الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকতুমুনা কাতামা ইয়াকতুমু মুজারিস সিগা, যারা গোপন করতেছে, সামনে যারা গোপন করবে, মা আনসালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা, আমি আল্লাহ কোরআন থেকে যা নাযিল করেছি, আমি আল্লাহর কোরআনের কথা যারা জানে, বুঝে, পড়ে, এরপরেও যারা কোরআনের কথাগুলি গোপন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই বললাম ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিজে অভিশাপ দিলাম। কি দিল? কি দিল? কি দিল? আর জোরে কোন কি দিল? কয় দিনের জন্য দিল?
কথা বলে কয়দিনের জন্য? আল্লাহ এখানে লাইন বলে নাই, লাইন বললে 1 বছর হতো, লাইন বলেছে। আমার আল্লাহ পাই একদিনের জন্য অভিশাপ নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াহিদ দেয় নাই, তাসনিয়া দেয় নাই, জমা দিয়েছেন। আমার ভাইরা 1 বছর 2 বছর বহু বছর, এখানে বহু বছর আসছে। তার মানে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ যারা কোরআনের কথা জানার পরে, বুঝার পরে, ব্যক্তির ভয়ে, দলের ভয়ে, চাকরির ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে, বিপদে পড়ার ভয়ে, মুসিবতের পড়ার ভয়ে কোরআনের হক কথাগুলি যারা গোপন করে চলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওদেরকে অভিশাপ দিয়ে দিলাম। এইবার আল্লাহর অভিশাপ কি আমরা নিতে চাই? হাত তুলে কোন নিতে চাই? আল্লাহ অভিশাপ আমরা নিতে চাই না। তাহলে আজকে যারা সত্য জানার পরেও সত্য কথার প্রতিবাদ করে না, বাস্তবতার প্রতিবাদ করে না, আমার ভাইরা, আমার চেয়ারম্যান ভাই, আমার ভাই, এখানে সবাই বলবেন হুজুর, প্রায় জায়গায় ওয়াজ করতে গেলে এই আয়াতটার বিরুদ্ধে সবাই বলে, বলবো